আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ব্লগটা নিয়ে আসলাম। এই ব্লগটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে জাফলং, এর পাশাপাশি শাহজালাল শাহপরান এবং পাশাপাশি সিলেটের সৌন্দর্য চা বাগানকে নিয়েও ধরলাম। আমাদের এই ব্লগ ভিডিওটা হচ্ছে প্রথম, তাই অনেক লং, কিন্তু মজা পাবেন সব কিছু দেখে। তো আমাদের সাথে থাকেন এবং আমাদের সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট জাফলংয়ের যে সৌন্দর্য উপভোগ করতে থাকেন। ঠোঁটের কোণে কথা বলবো বলবো ভাবছি, এতটুকু ভাবনাতে তোমার নামে কাঁদছি। শীত বর্ষা ফাগুনে দিন রাত গুনে গুনে তোমার কাছে আসছি আর ভালোবাসছি। এখন থেকে শুরু হবে সিলেটের সৌন্দর্য চা বাগান। চা বাগানের অপরূপ দৃশ্য, অনেক সুন্দর ছিল চা বাগানটি। চা বাগানের পরে নিরিবিলি আস্তে আস্তে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাব জাফলংয়ের উদ্দেশ্যে। তো মনে কষ্ট না নিয়ে পুরো ভিডিওটা দেখুন। জি ভাইরা, আবার চলে আসলাম আপনাদের মাঝে। এই রাস্তার দুই সাইডে সারিবদ্ধভাবে গাছ, অনেক সুন্দর। গাছ দেখতে দেখতে এবং প্রকৃতি দেখতে কিছুক্ষণের মধ্যেই চলে যাব আমরা জাফলং জিরো পয়েন্টে। তো কষ্ট না নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর রাস্তার পাশে যে প্রকৃতিগুলো উপভোগ করেন। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক। যে কিছুক্ষণ আগে যে বাজারটা দেখা গেছে, সে বাজারটা হচ্ছে জাফলং এর বাজার। তো এই যে আমরা জাফলং এর বাজার পাড়িয়ে জাফলং এর প্রথম রাস্তার শুরুতে ঢুকলাম। এখন জাফলং এ আমরা প্রবেশ করব। চলে আসলাম আমরা জাফলং জিরো পয়েন্টে। দেখা যাক কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারি আমরা। পাশাপাশি আপনারাও আমাদের সৌন্দর্য ভাগাভাগি করে নিন। তো চলুন, আমরা এখনই জাফলং জিরো পয়েন্টে প্রবেশ করতেছি। তো দেখা যাক। হ্যালো বন্ধুগণ, আপনাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। যাক,
অনেক কষ্টের পরে আমরাও চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। এখন আমাদের প্রবেশ পথে প্রবেশ করতেছি আমাদের গাড়ি। এখানে পার্কিং করেই আশেপাশে আমরা নেমে এই জাফলংয়ের সৌন্দর্য এবং মজা উপভোগ করব। পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিছু 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 অংশ। তো আর দেরি না করে চলুন দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। ওই যে দেখেন কত সুন্দর ওই পাহাড়গুলা, অনেক অনেক। আমরা সকাল সকাল গিয়েছি, তারপরে অনেক গাড়ি। যদি কিছুক্ষণ পর আমরা মনে হয় সকাল 9টা বাজে, 9টার সময় আমরা গিয়েছিলাম। 2টার দিকে এই যে আশপাশটার দিক পুরো গাড়ি দিয়ে ভরপুর ছিল। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার কারণে আমরা একটু নিরিবিলি পেয়েছি। এখানে আমরা সকালের খাবার সারবো। খাবার সেরে আমরা এখন তারপর যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। গিয়ে আমরা 0 পয়েন্টে যেয়ে আমাদের কিছু মজার অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো মজা করতে করতে চলে যাই, দেখতে দেখতে চলে যাব আমরা, প্রকৃতি দেখতে দেখতে চলে যাব। দেখি কতটুকু যেতে পারি, কতটুকু মজা করতে পারি। আমাদের পাশাপাশি ওই যে আমাদের বিজিবি বাইরেও আছে, বলতেছে নাকি ওটা ইন্ডিয়ার অংশ, ওইখানে না যাওয়ার জন্য। ওনারাও আমাদের ভালোর জন্যই বলে, আমরা ওখানে গেলে আমাদের সেফটি মেনটেন করবো। আর এখানে দেখা যাচ্ছে এক ভাইয়ের মায়াবতীকে নিয়ে টিকটক করতেছে। মায়াবতী মনে হয় বাইকে ছেঁকা দিয়েছে। তো যাক, সৌন্দর্য উপভোগ করতে আস্তে আস্তে সৌন্দর্যের দিকে চলে যাচ্ছে আমরা। ওই যে দেখা যাচ্ছে জাফলং 0 পয়েন্ট, ওখানে গেলে আমরা আসল সৌন্দর্য উপভোগ করতে পারবো। অবশেষে চলে আসলাম ভাই বন্ধুগণ আমরা 0 পয়েন্টে। যখন গাড়ি পার্কিং করে আমরা উপর থেকে নিচে নামলাম। নেমে মনটা খারাপ হয়ে গেল যে পানি দেখতে আসলাম, পানি নাই। ভাবছিলাম আমরা একটু গোসল টোসল করবো, তাও করা হবে না মনে হয়। যাক, সামনে দেখা যাচ্ছে আমরা পানি একটু পাইছি, তারপর আমরা নেমে গেলাম। পানি অনুযায়ী অনেক মানুষ, মানুষ অনেক। আমরা চলে গেছিলাম। অস্ট্রেলিয়া দেখা যাচ্ছে সংখ্যা নাই। এখানে বিএসএফরা বাইরে বসে আছে এবং ইন্ডিয়ার মধ্যে অনেক পর্যটক এসেছে কিন্তু কম। যাক, অবশেষে আমরা 0 পয়েন্ট সফর শেষ করে চলে আসলাম শাহপরান। এই যে হচ্ছে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার, উপরে ওনার মাজার। ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তারপরও আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। তারপর শাহপরানের মাজার শেষ করে তারপর চলে যাব আমরা শাহজালাল, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পরেই আমরা আমাদের এই ভিডিওটা শেষ করতে সক্ষম হব। তো চলুন আস্তে আস্তে উপভোগ করি।
শাহপরাণ শেষ করে আমরা চলে আসলাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে দেখা যাচ্ছে জালালি কবুতর অনেক অনেক এখানে জালালি কবুতরের পাশেই আছে মহিলাদের ইবাদতখানা। উপরেও দেখা যাচ্ছে অনেক কবুতরগুলা। এরকম দৃশ্য অনেক সুন্দর। অনেক মানুষ খাবার দিচ্ছে, ওরা খাবার খাচ্ছে। এখন চলে যাচ্ছে আমরা গজার মাছের কাছে। এখানে দেখা যাচ্ছে গজার মাছটা অনেকে খাবার দিতেছে। গজার মাছগুলো অনেক বড়, মাছগুলা অনেক ছিল, মাছগুলো নাকি অনেক কমে গেছে। এই দেখেন অনেক বড় বড় গজার মাছ, আরো বড় বড় ছিল নাকি, ওইগুলো নাকি মারা গেছে। ওই যে দেখা যাচ্ছে খাবার দিতেছে। ওই যে দেখা যাচ্ছে আমার এক ভাই খাবার দিতেছে, অনেকেই দেখতেছে, নুয়ে নিয়ে দেখতেছে, সবাই সৌন্দর্য উপভোগ করতেছে, সবাই হাসি খুশির মধ্যে। তো আমরা এসব দেখার পরে আমরা চলে যাব আমাদের যেখান থেকে এসেছিলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, আবার রওনা হব। তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। এবং আমাদের প্রথম ব্লগ, মনে হয় ভুল ত্রুটি অনেক হয়েছে, মনে হয় না ভুল ত্রুটি হয়েছে, অনেক হয়েছে। যেরকম যেরকম কণ্ঠে ভয়েস দিতে পারি নাই, সেরকম এডিটিং করতে পারি নাই। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এরকম যেন ভিডিও দিতে পারি এবং আরও ভ্রমণ করতে পারি। আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলে আসলাম আমাদের চিত্রনায়ক সালমান শাহ সাহেবের কবর দেখতে। খুঁজতেছি, দেখতে পাচ্ছি না। তো তারপর অবশেষে পাইলাম, এবার আমাদের সালমান শাহ সাহেবের কবর। অনেক কবর, অনেক। তো যতটুকু আমাদের প্ল্যান ছিল ততটুকু ঘোরা শেষ। তারপর আমরা চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়িতে চলে যাওয়া হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।